आतंकियों को और इस हमले की साजिश रचने वालों को उनकी कल्पना से भी बड़ी सजा मिलेगी। জম্মু কাশ্মীরের পেহেলগাঁওয়ে গত মঙ্গলবার 22শে এপ্রিল হওয়া জঙ্গি হামলায় ২৬ জন নিহত হয়েছেন। হামলাকারীরা এইবার কাশ্মীরে ঘুরতে আসা পর্যটকদের লক্ষ্য করে হামলা চালিয়েছে। এতে গোটা দেশে পাকিস্তান মদতপুষ্ট সন্ত্রাসবাদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়ার দাবি উঠেছে। ভারত সরকারও প্রতিশ্রুতি দিয়েছে এই ধরনের সন্ত্রাসী কার্যকলাপের বিরুদ্ধে কঠিন পদক্ষেপ নেওয়া হবে। এরই মধ্যে ভারত সরকার ৬০ বছর পুরনো সিন্ধু জলচুক্তি স্থগিত করেছে এবং পাকিস্তানিদের দেশে ফিরে যাওয়ার নির্দেশ দিয়েছে। পাকিস্তান ও ভারতের কোনো ক্ষেত্রেই তুলনা করা যাবে না। তবুও পাকিস্তান সন্ত্রাসের সাহায্যে ভারতকে অস্থির করে রাখার চেষ্টা করে। স্বাধীনতার পর থেকে পাকিস্তান ৩টি যুদ্ধ ১৯৬৫, ১৯৭১ ও ১৯৯৯ সালে ভারতের সঙ্গে লড়াই করেছে, কিন্তু প্রতিবারই ভারতীয় সেনারা পাকিস্তানকে পরাজিত করেছে। এর পাশাপাশি পাকিস্তানের সন্ত্রাসী ঘাঁটি ধ্বংস করতে ভারত সার্জিক্যাল স্ট্রাইক এবং এয়ার স্ট্রাইক চালিয়ে সশস্ত্র বাহিনীর বীরত্ব দেখিয়েছে। পেহেলগাম হামলার পর ভারত ও পাকিস্তানের মধ্যে উত্তেজনা আবারও চরমে পৌঁছেছে। তাই এবার জানার বিষয় হল ভারত এবং পাকিস্তান প্রতিরক্ষার ক্ষেত্রে কোথায় কতটা শক্তিশালী। স্টকহোম ইন্টারন্যাশনাল পিস রিসার্চ ইনস্টিটিউটের এক সাম্প্রদায়িক রিপোর্ট অনুযায়ী ভারতের কাছে বর্তমানে ১৭২টি পরমাণু অস্ত্র রয়েছে। অন্যদিকে পাকিস্তানের কাছে রয়েছে ১৭০টি। পাকিস্তানের কাছে রয়েছে কম দূরত্বের মিসাইল, যেগুলোর পাল্লা ৬০ থেকে ৩২০ কিলোমিটার পর্যন্ত। এছাড়া তাদের মিড রেঞ্জ মিসাইল ৯০০ থেকে ২৭০০ কিলোমিটার পর্যন্ত লক্ষ্যভেদ করতে পারে। যদি পাকিস্তান এই মিসাইল ব্যবহার করে তাহলে ভারতীয় শহর যেমন দিল্লি, জয়পুর, পুনে, মুম্বাইয়ের রেঞ্জে আসবে। অন্যদিকে ভারতের কাছে রয়েছে পৃথ্বী মিসাইল, অগ্নি-1, অগ্নি-2, অগ্নি-3 এবং অগ্নি-5। এই মিসাইলগুলির সাহায্যে ভারত পাকিস্তানের যে কোনো শহরকে কয়েক মুহূর্তের মধ্যে ধ্বংস করে দিতে সক্ষম। সেনাবাহিনীর দিকে তাকালে ভারত পাকিস্তানের তুলনায় অনেক এগিয়ে। ভারতীয় সেনার রয়েছে ১৪,৫৫,৫৫০ জন সক্রিয় সেনা, যেখানে পাকিস্তানের রয়েছে ৬,৫৪,০০০। ভারতীয় সেনার রিজার্ভ সৈন্য ১১,৫৫,০০০ আর পাকিস্তানের ৫,৫০,০০০। ভারতীয় প্যারামিলিটারি ফোর্সের সংখ্যা ২৫,২৭,০০০, যেখানে পাকিস্তানের সংখ্যা রয়েছে মাত্র ৫ লাখ। ভারতের কাছে রয়েছে ২,২২৯টি বিমান, যার মধ্যে ৬০০টি ফাইটার জেট, ৮৯৯টি হেলিকপ্টার এবং ৮৩১টি সাপোর্ট এয়ারক্রাফট রয়েছে। ভারতের প্রধান যোদ্ধা বিমানগুলির মধ্যে রয়েছে রাফেল, Su-30 MKI, নেত্রা সার্ভেলেন্স প্লেন। এছাড়া ব্রাহ্মোস এবং আকাশ এয়ার ডিফেন্স সিস্টেম ভারতের বিমান বাহিনীর শক্তি বৃদ্ধি করেছে। ভারতের সামরিক শক্তি বিশ্বে ক্রমশ বেড়েছে এবং গ্লোবাল ফায়ার পাওয়ার ইন্ডেক্সে ভারত ২০২৫ সালে ৪র্থ স্থান অর্জন করেছে। অন্যদিকে পাকিস্তান এই বছর ৯ম স্থান থেকে ১২তম স্থানে নেমে গেছে, যা তার সামরিক শক্তির দুর্বলতা এবং প্রতিরক্ষা আধুনিকরণে আসা বাধার প্রতিফলন। এর থেকে বোঝা যায় আজকের ভারত ১৯৪৭-এর ভারত নয়। সীমান্তের ওপারে যারা সন্ত্রাস ছড়ায় তারা যেন বুঝে নেয় ভারত একদিকে যেমন সহনশীল, তেমনি অন্যদিকে বজ্রাঘাত করতেও সমান সক্ষম। उन आतंकियों को और इस हमले की साजिश रचने वालों को उनकी कल्पना से भी बड़ी सजा मिलेगी। দেখতে থাকুন সুদর্শন বাংলা। জয় হিন্দ।